গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের স্থান নাই বা ঠাঁই নাই, এই স্লোগানটা সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। 1971 সালের গোলাম আজমের যে ভূমিকা ছিল সেটা কিন্তু বাংলাদেশে সবসময় একটি প্রশ্নবোধক চিহ্ন বহন করে। 1971 সালের 29 জুন তদানীন্তন গভর্নর টিক্কা খানের সাথে গোলাম আজম একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে টিক্কা খান গোলাম আজমকে বলেছিলেন তিনি যাতে পূর্ব পাকিস্তানিদেরকে নিয়ে একটি মুজাহিদ বাহিনী গঠন করে নেন। আর গোলাম আজম সেই বৈঠকে বলেছিলেন যে পূর্ব পাকিস্তানের জনগণকে খাঁটি পাকিস্তানি করার জন্য পাঠ্যপুস্তক থেকে কিছু বিষয়কে বাদ দিতে। গোলাম আজমের কর্মজীবন শুরু হয় 1991 সালে কারমাইকেল কলেজে শিক্ষকতা দিয়ে। তখন তিনি জামাতের কোনো পদে ছিলেন না, কিন্তু তিনি তাবলিগ জামাতের সাথে যুক্ত ছিলেন এবং তাবলিগ জামাতের সাথে যুক্ত থেকে তিনি বিভিন্ন মসজিদে গিয়ে বিভিন্ন ইসলামী বয়ান পেশ করতেন। পরবর্তীতে আব্দুল আলা মওদুদির সাথে তার 1954 সালে সাক্ষাৎ হয় এবং তার হাত ধরেই তিনি জামায়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন। 1956 সালে তিনি চাকরি ছেড়ে দিয়ে সরাসরি রাজনীতিতে যুক্ত হন। এরপর তিনি পূর্ব পাকিস্তানের জামাতের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1969 সালে তিনি পূর্ব পাকিস্তান জামাত ইসলামের আমির নির্বাচিত হন। 1971 সালের 22 নভেম্বর তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিম পাকিস্তানে চলে যান। 1978 সালে তিনি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। গোলাম আজম স্বাধীন বাংলাদেশে প্রথম জনসমকক্ষে আসেন 1981 সালের 1 জানুয়ারি। বাইতুল মোকাররমের সামনের একটি সভায় তাকে দেখা যায় গাড়িতে উঠতে। তখন 36 বছরের এক যুবক দৌড়ে গিয়ে গোলাম আজমকে তার পায়ের স্যান্ডেল খুলে দুটি আঘাত করেন, একটি তার কপালে আরেকটি তার চোয়ালে। স্বাধীনতার পরে এর আগে কখনোই গোলাম আজমকে জনসমকক্ষে দেখা যায়নি। 9 এপ্রিল 1971 সালে যখন যুদ্ধ চলতেছিল তখন গোলাম আজম রেডিও পাকিস্তান ঢাকা থেকে একটি ভাষণ প্রচার করেন। সেই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানিদেরকে নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে বলেন। এই ভাগ্য বলতে যা বোঝানো হয়েছিল তা হচ্ছে লুটপাট করা, যার প্রমাণ পাওয়া যায় ঘাতক দালাল নির্মূল কমিটির যে বইটি আছে সেই বই থেকে। 1971 সালের 18 জুন তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করে লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন। সেই কথা বলার সময় তিনি পূর্ব পাকিস্তানের জনগণকে গাদ্দার এবং বেঈমান বলে অভিহিত করেন। 1971 সালের 14 আগস্ট তিনি পূর্ব পাকিস্তানে বসেই আজাদী দিবস উদযাপন করেন। স্বাধীন বাংলাদেশে গোলাম আজম দশকের পর দশক জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন, কখনো সেটা প্রকাশ্যে, কখনো বা সেটা লুকিয়ে লুকিয়ে। 2004 সালে তিনি তার দলীয় পদ থেকে অবসরে চলে যান। 91 বছর বয়সে গোলাম আজম 2012 সালের 11 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি বিচারের মুখোমুখি হন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। কিন্তু জেলে রায় কার্যকর করার আগেই জেলে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।